বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের ফিজিক্স প্রথম পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ভেক্টর নিয়ে আলোচনা করব। অধ্যায়টি অনেক বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায়ে যদি তোমাদের বেসিক যথেষ্ট ভালো না থাকে তাহলে ফিজিক্সে তোমরা খুব একটা ভালো করতে পারবে বলে আমার কাছে মনে হয় না। তো চলো আগে আমরা ভেক্টর জিনিসটা কি এটা একটু বোঝার চেষ্টা করি, অর্থাৎ ভেক্টরের ভূমিকা কি সেই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। এন্ড দেন আমরা স্টেপ বাই স্টেপ এই অধ্যায়ের মধ্যে আমরা কি কি পড়ব সে বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আগে ভেক্টর জিনিসটা কি ওটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এখন আমরা দেখব ভেক্টর কি। ঠিক আছে, খেয়াল করো, আমরা ছোটকাল থেকে পড়ে আসছি রাশি। রাশি দুই প্রকার, একটা হচ্ছে আমার কি স্কেলার রাশি, আর একটা হচ্ছে কি ভেক্টর রাশি। ভেক্টর। এখন কথা হচ্ছে স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি। তো তোমরা ইতিমধ্যে স্কেলার রাশি আর ভেক্টর রাশি একটু বাড়িয়ে দেখো, সেটা কি, যেটাকে মান দিয়ে প্রকাশ করলে হয়ে যায়, যেই ব্যাপারে মান বলে দিলেই হয়ে যায়। কিন্তু ভেক্টর রাশি মানে হচ্ছে এখানে মান এবং দিক উভয়েরই দরকার। মান এবং দিক উভয়েরই দরকার। উদাহরণ হিসেবে বলা যায়, মনে করো তুমি বাজারে গেলা, বাজার থেকে আসার সময় তোমার এক হাতে মনে করো 2 কেজি চাল আছে, ঠিক আছে, অন্য হাতে মনে করো 3 কেজি ডাল আছে, ঠিক আছে, ধরে নিচ্ছি আর কি। হ্যাঁ, এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার হাতে টোটাল কি পরিমাণ চাল আছে, সরি ভর আছে, মানে তুমি কি পরিমাণ ভর বহন করতেছো, তুমি আমাকে কি বলবা? 2 কেজি চাল 3 কেজি ডাল, অর্থাৎ 5 কেজি ভর তুমি বহন করে নিয়ে যাচ্ছ। ঠিক এক্স্যাক্টলি আমরা বলি 1 লিটার তেল, 2 লিটার তেল, ঠিক আছে। আহ, আবার একটা মানুষের বয়স যদি আমরা চিন্তা করি, ওই মানুষটার বয়স 10 বছর, 15 বছর, 50 বছর, 60 বছর। অথবা তুমি রেস্টুরেন্টে খাবার খেতে গেলা, বিল আসছে কত, 50 টাকা, 60 টাকা। এই টাইপের বিষয়গুলো হচ্ছে আমার কি স্কেলার রাশি। অর্থাৎ এই সমস্ত রাশিগুলোকে প্রকাশ করার জন্য তোমার শুধুমাত্র মান দিলে হয়ে যাচ্ছে, দিকের দরকার পড়তেছে না। এখন মান আর দিক ব্যাপারটা একটু একটা এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করি। দেখো, মনে করো এটা তোমাদের বাড়ি। ফর এক্সাম্পল তুমি কলেজ থেকে আসলা, এসে তোমার মাকে বললা যে আমি খেলতে যাব বাড়ি থেকে 100 মিটার দূরে, পূর্ব দিকে। ঠিক আছে, পূর্ব দিকে বাড়ি থেকে 100 মিটার দূরে তুমি খেলতে যাবা। এটা তোমার মাকে তুমি বলে গেছো, পারমিশন নিয়ে গেছো। এখন তোমার বাবা আসছে, এটা মনে করো তুমি এখন এখানে মাঠে। এখন তোমার বাবা আসছে, তোমার বাবা এসে জিজ্ঞেস করলো যে আহ হয়তো তোমাকে কোনো দরকার পড়লো, তাই তোমার মাকে জিজ্ঞেস করলো যে যে আমার ছেলে কোথায়। তো তখন তোমার মা রিপ্লাই দিল যে আপনার ছেলে বাড়ি থেকে 100 মিটার দূরে আছে। আপনার ছেলে বাড়ি থেকে 100 মিটার দূরে আছে, অর্থাৎ তোমার মা তোমার বাবাকে তোমার ব্যাপারে মান বলে দিচ্ছে, তোমার অবস্থান কোথায় ওই অবস্থানের মান তোমার মা তোমার বাবাকে বলে দিল। এখন সমস্যার কথা হচ্ছে, তোমার মা ঠিক কথাই বলছে, তোমার বাবাকে যে তোমার ব্যাপারে ইনফরমেশনটা দিল তুমি 100 মিটার দূরে আছো, ওটা উনি ঠিকই বলছে। কিন্তু উনি তোমাকে খোঁজার জন্য কি এদিকে যাবে, নাকি এদিকে যাবে, নাকি এদিকে যাবে, এরকম হাজারটা ডিরেকশনে যাইতে পারে না তোমার বাবা। তোমার বাবা যে কোনো ডিরেকশনে 100 মিটার দূরে গেলে কি তোমাকে খুঁজে পাবে? মনে করো এদিকে উনি 100 মিটার আসছে, এখানে কি তুমি আসো? এখানে তুমি নেই। অর্থাৎ তোমার অবস্থানটা যে কোথায় সেটা তোমার মা যে শুধুমাত্র মান দিয়ে তোমার বাবাকে ইনফরমেশনটা দিল, ওই ইনফরমেশনের উপর বেস করে যদি তোমার বাবা তোমাকে খুঁজতে বের হয়, তাহলে উনি আসলে বুঝতে পারবে না তোমাকে ঠিক কোন জায়গায় খুঁজে পাওয়া যায়।
ঠিক আছে? তো তোমার মা যদি বলে দিত যে আপনার ছেলে পূর্ব দিকে পূর্ব দিকে 100 মিটার দূরে আছে, তাহলে সোজা তোমার বাবা বাড়ি থেকে পূর্ব দিকে এই দিকে গেলে 100 মিটার দূরে গেলে তোমাকে খুঁজে পাইত। অর্থাৎ তোমার অবস্থাকে খোঁজার জন্য দুইটি ইনফরমেশনের দরকার, একটা মান আর একটা কি দিক। তাহলে যেই বিষয়টাকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়টার দরকার, আমরা সেই বিষয়গুলো বলি ভেক্টর রাশি। আশা করি তোমরা ভেক্টর রাশি কি সেটা বুঝতে পারছো। এখন আসল বিষয় হচ্ছে, আমরা তো মান না হয় বুঝলাম, বাট আমরা যখন ভেক্টর পড়বো বা ফিজিক্স নিয়ে স্টাডি করব, এই দিকের ব্যাপারটা জানা অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ ভেক্টরের একটা অপরিহার্য অংশ হচ্ছে কি দিক। এই দিকের ব্যাপারে যদি তোমরা ক্লিয়ারলি ধারণা না রাখতে পারো, তাহলে এখানে অঙ্ক করে খুব একটা মজা পাবে বলে আমার কাছে মনে হয় না। তাই চলো আগে আমরা দিক জিনিসটা কি সেটা একটু বুঝার চেষ্টা করি। দেখো, আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে এখন কি দিক। ঠিক আছে? তাহলে দিক জিনিসটা কি দেখো, মানচিত্রের উপরের দিকের অংশকে মানচিত্রের উপরের দিকের অংশকে আমরা বলবো সবসময় উত্তর। ঠিক আছে? আর তারপর নিচের দিকের অংশকে বলবো দক্ষিণ। এগুলো তোমরা জানো, জাস্ট আমি তোমাদের মনে করাই দিচ্ছি এইটুকুই। আর হাতের ডান পাশে আমার পূর্ব আর বাম পাশে পশ্চিম, এর দূর মাথায় রাখতে হবে। প্রথমে এরকম একটা এক্সিস চিন্তা করবা, এদিকে এক্স এক্সিস, এদিকে ওয়াই এক্সিস, ওই যে তোমরা ক্লাস 10 এ স্থানাঙ্ক জ্যামিতি করছো ওই টাইপসের। ঠিক আছে? এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে এভাবে চিন্তা করবা। দেন এদিকে পূর্ব দিকে তোমার হাতের ডান পাশে পূর্ব, বাম পাশে পশ্চিম, উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ। এটা হচ্ছে আমাদের মানচিত্রের বোঝার একটা ফান্ডামেন্টাল ওয়ে তোমরা বলতে পারো। এখন খেয়াল করো, যদি আমি বলি একজন বালক মনে করো উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, কথাটার অর্থ কি? এই যে উত্তর দিক থেকে সে যাচ্ছে দক্ষিণ দিকে, অর্থাৎ এই দিকে সে যাচ্ছে। তার যাত্রা বিন্দু থেকে মনে করো এই যে এখান থেকে সে যাত্রা শুরু করছে, এইখান থেকে সে দক্ষিণ দিকে যাচ্ছে, এই রাস্তা বরাবর যাচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে। ঠিক আছে? তার গতিপথ কি উত্তর থেকে দক্ষিণ দিকে। ঠিক আছে? তো অথবা যদি আমি বলতাম একজন বালক পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, কথাটার অর্থ হচ্ছে এই বরাবর যাচ্ছে। ঠিক আছে? কিন্তু যদি কেউ এই বরাবর যায় তাহলে ওটাকে কিভাবে ডিফাইন করব? যদি কেউ এই বরাবর যায় তখন তাহলে কিভাবে ডিফাইন করব? খেয়াল করো, এটা কি উত্তর আর পশ্চিমের মাঝখানে না? তাহলে উত্তর পশ্চিম দিক হতে দক্ষিণ পূর্ব দিকে মানুষটা যাচ্ছে। এই যে এই লাইনটাকে আমরা বলবো কি উত্তর পশ্চিম দিক হতে দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছে। ঠিক আছে? এখন দেখো, যদি আমি এই লাইনটাকে ডিফাইন করতে চাই তাহলে এটা কোথায় আছে দেখো, পশ্চিম দক্ষিণ দিকে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক থেকে কোথায় যাচ্ছে, উত্তর পূর্ব দিকে। খুব সিম্পল ব্যাপার। ঠিক আছে? কিন্তু এটাই যথেষ্ট না আমাদের জন্য। খেয়াল করো, যদি আমরা বলি যে মনে করো আমি একটা এক্সাম্পল নিই, কোন একজন বালক উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তর পূর্ব দিকে যাচ্ছে। কি উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তর পূর্ব দিকে যাচ্ছে, কথাটার অর্থ কি? এই যে উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তর পূর্ব দিকে যাচ্ছে, এই যে এটা 30 ডিগ্রি কোণ করে উত্তর পূর্ব দিকে। এখন বলো তাহলে ওই বালকটা পূর্ব দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করলো? 60 ডিগ্রি। খুব সিম্পল ব্যাপার, না বোঝার মতো কিছুই নেই এখানে। ফর এক্সাম্পল মনে করো কোন একজন বালক পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে তোমার দক্ষিণ পূর্ব দিকে যাচ্ছে। দ্যাট মিন্স এই দিকে যাচ্ছে। কেমনে যাচ্ছে? পূর্ব দিকের সাথে
ডিগ্রি কোণ করে, পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে যাচ্ছে। তার যাত্রা বিন্দু যদি এটা হয় তাহলে ওইখান থেকে 60 ডিগ্রি কোণ করে সে যাচ্ছে। ওই যে যেমনটা আমরা শুরুতে দেখছিলাম, মনে করো এইখানে তোমার বাড়ি, এই যে পূর্ব দিকে তুমি যাচ্ছ। আশা করি তোমরা বুঝতে পারছো। তা আমরা একটা এক্সাম্পল দেখি যাতে বিষয়গুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারি। এতক্ষণ আমরা যা শিখলাম তার উপর ডিপেন্ড করে একটা প্রশ্ন সলভ করার চেষ্টা করি। দেখো, একজন বালক দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর দক্ষিণ, না এটা উত্তর দক্ষিণ দিক না, এটা পূর্ব দেওয়া উচিত, পূর্ব। একজন বালক দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দক্ষিণ দিকে যাচ্ছে। পূর্ব দক্ষিণ কোথায়? এই যে দেখো, এই দিকে, মানে পূর্ব আর দক্ষিণের মাঝখানে সে যাচ্ছে কত ডিগ্রি কোণে? দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে। দেখো, দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে সে যাচ্ছে। কত মিটার গেল? 5 মিটার গেল। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এখন সে, এই বালকটা এখন এইখানে, এই বালকটা এখন এই জায়গায়। এরপর বলছে পশ্চিম দক্ষিণ দিকে, পশ্চিম দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে। দেখো, তোমরা এখন অনেকে করবা কি, পরবর্তী কথাটা আঁকার জন্য পরবর্তী ইনফরমেশনটা পশ্চিম দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে, এই যে পশ্চিম দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে, পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে এই টাইপের করে আঁকার চেষ্টা করবা, কিন্তু আসলে এটা না। বালকটা এইখান থেকে যাত্রা শুরু করে এখন কোথায়? এইখানে চলে আসছে। এখান থেকে যাত্রা শুরু করে এখন কোথায়? এইখানে চলে আসছে। ঠিক আছে, এখন বালকটার জন্য এই লাইনটা না, স্থানাঙ্ক এখন এটা না, স্থানাঙ্ক এখন শিফট হয়ে গেছে কোথায়? এই জায়গায়। অর্থাৎ তোমাকে এই পয়েন্টে এখন আরো একটা নতুন স্থানাঙ্ক তোমাকে কল্পনা করতে হবে। এই কোণ, এই বালকটা এখন এখানে, তাহলে পশ্চিম দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে এখন কার সাথে কোণ তৈরি করছে? দেখো, আগে যেটা আছে, আগে কি আছে? পশ্চিম না? যদি তোমাকে এরকম দিয়ে না দেয় দক্ষিণ দিকের সাথে 60 ডিগ্রি কোণ, একটা স্পেসিফিক কোণ কার সাথে করতেছে ওটা দিয়ে না দেয়, তাহলে যে কোন দিকটা আগে আছে ওই দিকের সাথে আসলে কোনটা কি করে তৈরি করে। অর্থাৎ পশ্চিম দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে যাচ্ছে। কথাটার অর্থ হচ্ছে পশ্চিম দিকের সাথে, এই যে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে এই যে এইদিকে কোথাও সে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এই লাইনগুলো আসলে আমার নয়। ঠিক আছে, আমি এগুলো মুছে দিই। হ্যাঁ, তো এখন এ হচ্ছে অবস্থা। এটা কত? এটা ছিল আমার 30 ডিগ্রি, আর এটা ছিল আমার 60 ডিগ্রি। আচ্ছা, এরপর বলতেছে ততপর 2 মিটার গেল, ততপর দক্ষিণ উত্তর দিকে যাচ্ছে। তো এখন বালকটা কোথায়? এইখানে। এখন বালকটার জন্য আবার নতুন একটি স্থানাঙ্ক আমাকে কল্পনা করতে হবে। তো উপরের দিকে আমরা জানি উত্তর, নিচের দিকে দক্ষিণ। এখন বলতেছে কি দক্ষিণ উত্তর দিকে যাচ্ছে, মানে দক্ষিণ দিক থেকে উত্তরের অভিমুখে যাচ্ছে। এই যে এখন সে এই দিকে কোথাও যাত্রা শুরু করছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার রিপিট করি, দেখো, দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর দক্ষিণ দিকে যাচ্ছে। অর্থাৎ এই যে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর দক্ষিণ দিকে যাচ্ছে, এসে এখন এই জায়গায় অবস্থান করতেছে। তারপর পশ্চিম দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে, পশ্চিম দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে আবার 2 মিটার গেল, এই যে এই জায়গায়। ঠিক আছে, তোমার এই পয়েন্টে আবার তোমাকে কি কল্পনা করতে হবে? একটা, এই পয়েন্টে আবার তোমাকে একটা স্থানাঙ্ক কল্পনা করে নিতে হবে। তারপর তুমি পরবর্তী রাস্তাটা ড্রয়িং করতে পারবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দেখো, একজন বালক 30 ডিগ্রি কোণে পূর্ব দক্ষিণ দিকে যাচ্ছে। আচ্ছা, তার আগে আমরা একটা স্থানাঙ্ক ড্রয়িং করে নিই। এই যে লাইনটা খুব বাঁকা হলো। দেখো, তো আমরা জানি যে মানচিত্রের উপরের দিকটা কি?
উত্তর, নিচের দিকটা কি দক্ষিণ, আর এই যে হাতের বাম পাশ ডান পাশে পূর্ব আর বাম পাশে পশ্চিম, বাস হয়ে গেল। এখন দেখো একজন বালক 30 ডিগ্রি কোণে পূর্ব দক্ষিণ দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে? পূর্ব দক্ষিণ কোথায়? এই যে পূর্ব দক্ষিণ দিকে যাচ্ছে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে। কার সাথে তৈরি করতেছে কোনটা? এই যে আগে কি আছে? পূর্ব না? তাহলে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করতে, দ্যাট মিন্স এই যে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে হয়তো এখানে সে আসছে। এরপর বলতেছে পশ্চিম দক্ষিণ দিকে, পশ্চিম দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে, অর্থাৎ এই জায়গায় এখন সে বালকটা এখানে, এই জায়গায় আমাকে আরো একটি নতুন স্থানাঙ্ক কল্পনা করে নিতে হবে, ছোট করে। ঠিক আছে, এখন সে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে যাচ্ছে। পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে, আমি আগেই বলছি যে দিকটা আগে থাকবে তার সাথে কোণ তৈরি করবে। যদি আমাকে বলে না দেয় এখানে দক্ষিণ দিকের সাথে তৈরি করা হচ্ছে বা পূর্ব দিকের সাথে তৈরি করা, এই টাইপের যদি আমাকে বলে না দেয়, তাহলে আগে যে কোণটা, যে দিকটা আছে ওটার সাথে কোণটা আমাকে ধরে নিতে হবে। তা আমরা ধরবো কি তাহলে? পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে বালকটা যাচ্ছে, হয়তো এখন সে এই জায়গায়। তো এরপর বলতেছে কি, এরপর বলতেছে ওই বালকটা 90 ডিগ্রি দক্ষিণ পূর্ব দিকে যাচ্ছে। অর্থাৎ এখানে আগে, প্রথম কথা আগে আমাকে এখানে কি নিতে হবে? একটা নতুন স্থানাঙ্ক কল্পনা করে নিতে হবে। নেওয়ার পর বলতেছে এবার পড়ব। দেখো 90 ডিগ্রি কোণে, এখানে একটা কোণ হবে আর কি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এখানে একটা কোণ হবে 90 ডিগ্রি কোণে দক্ষিণ পূর্ব দিক, অর্থাৎ দক্ষিণ দিকের সাথে, এই যে দক্ষিণ দিকের সাথে, দক্ষিণ দিকের সাথে 90 ডিগ্রি কোণে কোন দিকে যাচ্ছে? আচ্ছা সরি, এদিকে হবে 90 ডিগ্রি কোণে, দক্ষিণ দিকের সাথে 90 ডিগ্রি কোণে পূর্ব, পূর্ব দক্ষিণ দিকে। ঠিক আছে, দক্ষিণ দিকের সাথে 90 ডিগ্রি কোণে পূর্ব দক্ষিণ দিকে, অর্থাৎ এই দিকে এখন যাচ্ছে। আমি চাইলে এখানে বলতে পারতাম যে লোকটা এই পয়েন্ট থেকে, লোকটা আমার বালকটা এই পয়েন্ট থেকে সোজা পূর্ব দিকে, সোজা কোথায়? পূর্ব দিকে যাচ্ছে। দেখো, কিন্তু আমি চাইলে এটাকে এইভাবে না বলে আমি চাইলে বলতে পারতাম কি, লোকটা পূর্ব দিকে, পূর্ব এই এত সমস্ত কাহিনী না বলে আর কি, আমি বলতে পারতাম লোকটা এইখান থেকে সোজা পূর্ব দিকে যাত্রা শুরু করছে, এটাও বলতে পারতাম। অথবা চাইলে পশ্চিম পূর্ব দিকে যাচ্ছে, এটাও বলতে পারতাম। ঠিক আছে, তো পশ্চিম পূর্ব দিকে যাচ্ছে বললে যে কথা হইতো, পশ্চিম পূর্ব দিকে যাচ্ছে বললে যে কথা হইতো, সোজা পূর্ব দিকে যাচ্ছে বললে সেম কথা হইতো, আর এই কথাটার অর্থ সেম কথা। ঠিক আছে, আশা করি তোমরা দিক জিনিসটা কি বুঝতে পারছো। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। ঠিক আছে, তো এখন দেখো আমরা একটু পূর্বের পেজে ফিরে যাই। বন্ধুরা, আমরা ভেক্টর জিনিসটা কি বুঝতে পারছি, অর্থাৎ আমরা ভেক্টরের ভূমিকাটা সংক্ষেপে বুঝলাম যে আসলে ভেক্টরটা কি। এখানে আরো ভেক্টর এখনো শেষ হয় নাই, ভেক্টর চিনা আমাদের এখনো শেষ হয় নাই। আমরা লাস্টের দিকে স্টেপ বাই স্টেপ ভেক্টর জিনিসটা কি সেটা আরো বোঝার ট্রাই করব। আপাতত ভেক্টর জিনিসটা কি ওই বিষয়টা আমাদের মাথায় আশা করি বসে গেছে। এখন দেখো, ভেক্টর মানে আমরা কি শিখলাম? মান এবং দিক, মান এবং কি দিক। এখন মান কি এবং দিক কি ওই ব্যাপারে পরিপূর্ণ আইডিয়া আমাদের আছে। এখন খেয়াল করো, এই ভেক্টর চ্যাপ্টারটাকে আমি তিনটা পার্টে ভাগ করে দিচ্ছি। একটা হচ্ছে লব্ধির সূত্র, আচ্ছা এখানে দীর্ঘ উকার হবে, আর আরেকটা হচ্ছে ভেক্টর অপারেশন, আরেকটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। এখন স্টেপ বাই স্টেপ একটু বুঝার ট্রাই করি যে লব্ধির সূত্র, ভেক্টর অপারেশন, ভেক্টর ক্যালকুলাস এই বিষয়গুলো কি। হ্যাঁ, প্রত্যেকটা টপিক আমরা অত্যন্ত ডিটেলসে পড়বো এবং প্রতিটা টপিকের উপর ডিপেন্ড করে আমরা ম্যাথ প্রবলেমও সলভ করব এবং পরে বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনে কিরকম আসছে সেটাও দেখব। কিন্তু আগে আমরা বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি যে বিষয়গুলো আসলে কেন পড়ব কি। খেয়াল করো, তোমরা যখন বলো যে স্কেলার ফিল্ডে, যখন তোমরা বলো 2 + 3 কত 5,
ঠিক আছে? কিন্তু একটা ভেক্টর ফিল্ডে মনে করো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের যোগফল সোজা তুমি বলতে পারবে না কত। ফর এক্সাম্পল, এ ভেক্টরের মান 2, বি ভেক্টরের মান 3। তুমি এখানে সোজা বলতে পারবে না যে এ বি ভেক্টরের এ আর বি ভেক্টরের যোগফল 5, এটা তুমি সোজা বলতে পারবে না। অর্থাৎ স্কেলার ফিল্ডে যেটা তুমি মোট বলো, ভেক্টর ফিল্ডে ওই মোটটাকে বলা হয় লব্ধি। ভেক্টর ফিল্ডে ওই মোটটাকে বলা হয় কি? লব্ধি। খেয়াল করো, তুমি স্কেলার ফিল্ডে সোজা একটার সাথে আরেকটা যোগ করে দিতে পারছিলা। 1 কেজি চাল প্লাস 2 কেজি ডাল, তুমি সোজা বলতে পারছো কি 3 কেজি। কিন্তু এখানে যদি বলে তুমি পূর্ব দিকে 3 মিটার গেছো, তারপর উত্তর দিকে কত মিটার গেছো, মনে করলাম 4 মিটার গেছো। তো আমি যদি বলি তোমার অতিক্রান্ত দূরত্ব কত, তুমি আমাকে বলবা কি 3 প্লাস 4 কত, 7 মিটার। কিন্তু আমি যদি বলি তোমার সরণ কত, তো আমরা তো সবাই জানি সরণ মানে কি, সরণ একটা ভেক্টর রাশি। আর সরণ কি, আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সংযোগ সরলরেখাকে আমরা কি বলি, সরণ বলি। এখন তুমি কি সরণ কখনো 7 মিটার বলতে পারবা? কমন সেন্স কি বলে, এই দুইটা লাইনের সমষ্টি কি জীবনীয় এটা হবে? কখনো হবে না। তো তো তুমি যেটা 7 মিটার দূরত্ব বলতে 7 মিটার তুমি বললা, দূরত্ব একটা স্কেলার রাশি মান দিয়ে ধুম করে বলে দিলা 3 প্লাস 4 7। কিন্তু এখানে তুমি 3 প্লাস 4 মিলে 7 ওই কথাটা তুমি বলতে পারবা না। বুঝতে পারছি? তাহলে এখানে আমি দুইটা ভেক্টরের যোগফল, অর্থাৎ এই ভেক্টর আর এই ভেক্টরের যোগফল কিভাবে বের করব, ওই দুটো ভেক্টরের মোট কেমনে বের করব, ওই মোট যেহেতু আমরা এখানে মোট আর বলতে পারবো না, মোট যেহেতু আমরা এখানে মোট বলতে পারবো না, আমাকে বলতে হবে এখানে কি, লব্ধি। অর্থাৎ দুইটা ভেক্টর লব্ধি, দুইটা ভেক্টর মোট যদি আমাকে বলে, তাহলে আমাকে বুঝতে হবে আসলে দুইটা ভেক্টর লব্ধি করতে বলতেছে। তা আমরা তো বলতেছি সোজা যোগ বিয়োগ এখানে করা যাবে না। তাহলে দুইটা ভেক্টর মোট করার জন্য, অর্থাৎ লব্ধি করার জন্য যে ফর্মুলা গুলাকে আমাকে মেনটেন করতে হয়, ওই ফর্মুলা গুলাই বেসিক্যালি লব্ধির সূত্র নামে পরিচিত। এখানে লব্ধির সূত্র আমরা লব্ধি দুইভাবে সলভ করতে পারি, একটা হচ্ছে সমান্তরিক বিধি আর একটা ত্রিভুজ বিধি। ক্লিয়ার? তো এরপর ভেক্টর অপারেশন। খেয়াল করো, আমরা পূর্বে বলছি কি ভেক্টরে স্বাভাবিক যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হবে না। ভেক্টরে ভাগ বলতে কিছুই নেই, ভেক্টরের যোগ বিয়োগ আমরা দেখব। এরপর একটা মজার বিষয় খেয়াল করো, আমি স্কেলার গুণ এবং ভেক্টর গুণ দুইটা লিখছি। অর্থাৎ আমার ভেক্টর জগতে, ভেক্টর ফিল্ডে গুণ দুই প্রকার হয়ে যাবে, একটা স্কেলার গুণন আর একটা কি, ভেক্টর গুণন। ঠিক আছে? আমরা এগুলো সামনে স্টেপ বাই স্টেপ দেখব। তো একটু জানিয়ে রাখি, এই স্কেলার গুণনকে বলা হয় ডট গুণন, ডট গুণন। আর এই ভেক্টর গুণনকে বলা হয় ক্রস গুণন, ক্রস গুণন। অর্থাৎ আমরা যে সব সময় আগে ক্রস মানেও গুণ, ডট মানেও গুণ বুঝতাম, এখন আসলে দুটা সম্পূর্ণ ডিফারেন্ট কথা। এখানে এটাকে প্রকাশ করা হয় ডট দিয়ে, আর এখানে প্রকাশ করা হয় ক্রস দিয়ে। এই বিষয়গুলো আমরা আসলে সামনে স্টেপ বাই স্টেপ দেখব, চিন্তা করার কিছুই নেই। এখন খেয়াল করো এই জিনিসটা কি, এই ভেক্টর ক্যালকুলাস বলতে আসলে কি। ভেক্টর ক্যালকুলাস মানে হচ্ছে আমরা রিয়েল লাইফে ভেক্টরের যেই অ্যাপ্লিকেশন গুলো দেখবো, মানে যেই যেই জায়গায় ভেক্টরকে অ্যাপ্লাই করব, মানে ভেক্টরের ব্যবহারটা আসলে কোন কোন জায়গায়, ওই বিষয়গুলো নিয়ে আমরা স্টাডি করব। বেসিক্যালি এখানে তিনটা পয়েন্ট থাকবে, গ্রেডিয়েন্ট, তারপর থাকবে কি ডাইভারজেন্স, তারপর থাকবে কার্ল। এই তিনটা পার্ট নিয়ে আমরা বেসিক্যালি আলোচনা করব। এন্ড দেন এই বিষয়গুলোর উপর আমরা প্রবলেম সলভ করব। তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পার্টকে ডিটেইলে বোঝার চেষ্টা করি। লব্ধি সূত্র বলতে কি, এরপর বিভিন্ন প্রকার লব্ধি। তাহলে চলো আমরা লব্ধি সূত্র বলতে কি সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তাহলে চলো আমরা লব্ধি সূত্র বলতে কি বিষয়গুলা, তাহলে চলো আমরা প্রত্যেকটা টপিকস স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি। তাহলে শুরুটা করবো আমরা লব্ধি সূত্র দিয়ে। লব্ধি সূত্র কি সে বিষয়ে আমরা একটু বিস্তারিত কথাবার্তা বলবো।
তাহলে চলো আমাদের পরবর্তী লেকচারটা শুরু করি।